বর্ষার মরশুম শুরু, আর এই পুরো বর্ষাকাল জুড়েই তোমাদের জন্য থাকবে মা ঠাকুমাদের হেসেল থেকে বিভিন্ন হারিয়ে যাওয়া রেসিপি। আজ এই ইলিশ মরশুমের শুরুতেই তোমাদেরকে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ঠিক যেমন আমার মা রান্না করতেন। প্রথমে কচু শাক হালকা নুন জলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা আর লেজার দিকটা ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। আজকাল বাজারে কিন্তু কচু শাক একদম কেটে রেডি করা থাকে, তাই কিন্তু কোনো ঝামেলাই নেই। 2 টেবিল চামচ মতো ছোলার ডাল গরম জলে আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াই গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, আর মাথা আর লেজাটা খুব সুন্দর করে লালচে করে ভেজে তুলে নেব। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ চা চামচ মেথি, হাফ চা চামচ আস্ত জিরে। ফোড়ন দেওয়ার সাথে সাথে ভিজিয়ে রাখা ছোলার ডালটাকেও দিয়ে দিচ্ছি, আর এবার জল ঝরিয়ে রাখা কচু শাকটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু চিনি দিয়ে দেব। এবার 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া দিচ্ছি, আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা চ্যাপ্টা খুন্তির সাহায্যে এইভাবে বাড়ি মেরে মেরে পুরো কচু শাকটাকে কিন্তু খুব ভালো করে রান্না করতে হবে। কচু শাক থেকে আস্তে আস্তে তেল ছেড়ে আসছে, আর এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে মাথাটাকে একটু ভেঙে দেব, আর আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলেই আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু রেডি। গরম ভাতের পাশে এই কচু শাক খেতে কিন্তু একদম অমৃত। তোমরাও চটপট ট্রাই করো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।